আমরা আসলে আবেদন ফরম সংগ্রহ পূরণ করব কিভাবে এবং আমাদের কার্যকারিতা কি? আমরা বেশিরভাগ স্বেচ্ছাসেবী সংগঠকরা কি করি, আবেদন ফরম লিখে নিচ্ছি, একজনের নাম লিখতেছি, সব কিছু করতেছি, কিন্তু স্বাক্ষর নিচ্ছে না, নিজে নিজে স্বাক্ষর দিয়ে দিচ্ছি। এটা ভুল। আসলে স্বাক্ষর না থাকলে সে ঋণ পাবে না। এই স্বাক্ষর, কারণ আমরা বারবার এখানে ফর্মে লেখা আছে একটা ফটোকপি আপনাদের কাছে রাখবেন আর একটা ফটোকপি প্রধান কার্যালয়ে পাঠাবেন। যখন ঋণ ছাড়া হবে তখন জেলা, প্রতিটা জেলায় একটা অফিস থাকবে, সেই জেলায় আবার একটা করে ফর্মের ফটোকপি দিতে হবে। তখন হয়তো যখন আপনি ঋণ নেওয়ার জন্য আবেদন করবেন, সেই লোকটার যিনি স্বাক্ষর আপনি দিচ্ছেন, যখন ওই স্বাক্ষর উনি যখন আবেদন ফরম আমাদের কাছে আবেদন করবে যে আমার ঋণ প্রয়োজন, বা যখন ওনাকে আমরা ঋণ দিতে যাব তখন ওনার স্বাক্ষরটা দেখব যে এই স্বাক্ষরের সাথে ওনার স্বাক্ষরের সাথে মিল আছে কিনা। যখন মিল থাকবে না তখন কিন্তু বিপদ, উনিও ঋণ পাবে না এবং এর পাশাপাশি আপনাকেও আমরা মামলা দেওয়া হবে যারা দুর্নীতি করবে। এই কাজে কোনো দুর্নীতি করা যাবে না, অহিংস কোনো দুর্নীতিকে ডেকে নিয়ে আসে না, অহিংস তো অহিংস। তাই আমি সকল সংগঠকদের উদ্দেশ্যে বলতেছি, আপনারা নিজেরা স্বাক্ষর দিবেন না, এই ফর্মগুলো জমা হয় না, এর বাতিল হয়ে যাচ্ছে। যাই নেবেন সঠিকভাবে নেবেন, স্বাক্ষর যেন সবাই দেয়, স্বাক্ষর না দিতে পারলে টিপসই দিতে হবে। আর আবেদন ফরম, এটা একটা 20 জনের আবেদন ফরম। এই আবেদন ফরমে প্রথমে আপনি নাম লিখবেন, এরপরে বয়সটা দিবেন, আইডি কার্ডটা তার কাছ থেকে নেবেন, আইডি কার্ডটা নিয়ে তাকে দেখবেন তার বয়স কতটা, যে বয়স আছে সেখান থেকে যে সাল আছে এটা মাইনাস করবেন, অটোমেটিক তার বয়সটা এসে যাবে, সেই বয়সটা এখানে বসাবেন। পেশা সে কি পেশা, সে কৃষক, যে কোনো পেশা হোক না কেন, সেই পেশাটা আপনি পেশার জায়গায় বসে দেবেন। মোবাইল নম্বর এবং স্বাক্ষর। দেখা যাচ্ছে আমরা এক পরিবারে 5 জনের নাম নিচ্ছি, কোনো একটা ফোন নাম্বার হলেও চলবে। এখানে সবার যে ফোন থাকতে হবে, ফোন নাম্বার দিতে হবে এমন কোনো কথা না। এক পরিবারে 5 জনের তো একজনের নাম্বার হলেও চলবে। তে আমি বারবার বলতেছি, অবশ্যই স্বাক্ষরের ঘরে স্বাক্ষর নিয়ে নেবেন। স্বাক্ষর